কেউ যদি কোনো গণকের কাছে যায়, ভবিষ্যতের ব্যাপারে যদি গণককে জিজ্ঞাসা করে, ওই ব্যক্তির 40 দিনের নামাজগুলোরে বাতিল করে দেয় কে? আল্লাহ। গণকের কাছে যাবেন না তো? যাবেন না তো? তবে যেতে পারবেন এক শর্তে, সাইজ করার জন্য, মাইট দেওয়ার জন্য পারা যাবে না? ওর চেম্বারে যেই কোনো কথা নেই, 40 কেজি ওজন, এক থাপ্পড় দিলে যদি রেগে যায়, আমি আমার থাপ্পড় দিলেন কেন? আপনি বলবেন তুমি না গণক, ভবিষ্যতের সব কথা আগেই জানো, আমি এসে যে তোমার থাপ্পড় দিবে তুমি তো আগেই জানার কথা, আমারে দেখে তুই দৌড় দিলি না কেন? জোরে বলেন ঠিক কিনা? এইভাবে গণকদেরকে ধোলাই দিলে আর গণক খুঁজে পাওয়া যাবে? এইভাবে জ্যোতিষ বাবাদেরকেও ধোলাই দিতে হবে। বাংলাদেশের জ্যোতিষ বাবা আছে না নাই? লিটন দেওয়ানের চেম্বার আছে না নাই? কোথায়? বসুন্ধরায়। বসুন্ধরাতে আগুন লাগলো, ওর চেম্বারও জ্বললো, কিচ্ছু কইতে পারে নাই। র্যাবের প্রধান যে আগে এটারে বাঁচছে, তুই বেটা বাংলাদেশের মানুষের ভাগ্য বলে দেশ, বসুন্ধরায় তোর চেম্বারে আগুন লাগছে, আগে কইলি না কেন? সুবহানাল্লাহ কইবেন না? এইভাবে যদি যুক্তি তর্ক দিয়ে, কোরআন দিয়ে, হাদিস দিয়ে বুঝিয়ে বুঝিয়ে এক একটারে শান্টিং করা শুরু করে দেন, বাংলার জমিনে কোনো গণক বাবার, জ্যোতিষ বাবার চেম্বার থাকবে না। এজন্য খবরদার, এদের কাছে যাওয়া যাবে না। আবার তারা রাশিফল দেখে বলবে আপনার কুত্তা রাশি, আপনার বউ নিয়ে গেলে বলবে তোর বউয়ের বিলাই রাশি, বাচ্চা নিয়ে গেলে বলবে ইন্দুর রাশি, আবার বলবে হাতটা দেখা, হাতের মধ্যে ভাগ্য আছে, সব বলে দেব, ভুয়া কথা, ঠিক কি না? হাতে কোনো ভাগ্য নাই, ভাগ্য থাকে লৌহে মাহফুজে। কে বলছেন? কে বলছেন? হাতে কেমনে ভাগ্য থাকে? কারো হাতে কোনো ভাগ্য নাই, কারণ ভাগ্য তো তারও আছে যার হাত নাই। জোরে কোন ঠিক কিনা? অনেক লোক হাত ছাড়া, পা ছাড়া জন্মায় না? তো যেই লোকটার হাত নাই, ওই লোকটার ভাগ্য আছে না নাই? সবকিছু লাউহে মাহফুজে লিখে রেখেছেন কে? আল্লাহ। সে আল্লাহ বললেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন জাতি, মানব জাতিকে একটা কারণে তৈরি করলাম, সেটা হলো আমার ইবাদতের জন্য। জোরে বলেন ঠিক কিনা? এজন্য চাইবো আমরা একজনের কাছে, তিনি কে? আল্লাহ। একদল আছে নামাজে আসলে মসজিদে যায়, মসজিদ থেকে বের হয়ে খাজা বাবার কাছে যায়, আছে না নাই? কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে, বলে না? এটা বললে আপনার ঈমান থাকবে? কি বলতে হবে? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। কি সুন্দর আমার মাওলার দরবার, চাইলে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না। জোরে বলেন ঠিক কিনা? খাজার দরবারে অনেকে দামি জুতা পরে যায়, জুতা চুরে নিয়ে যায়, খালি পায়ে ফিরে আসে, এরকম আছে না নাই? অ্যাপেলের সেট নিয়ে যায়, স্যামসাং এর মোবাইল নিয়ে যায়, চোর বাবা চুরি করে ফেলে মোবাইল, খালি হাতে ফিরে কান্দে, এরকম আছে না নাই? কিন্তু একটা দরবার থেকে কেউ ফিরে না, এটা কার দরবার? আল্লাহ। আবার একদল আছে মসজিদে যে আল্লাহরে বলে আপনি আর রহমানির রহিম, দয়ালু। মসজিদে আল্লাহরে দয়ালু বলে, মসজিদ থেকে বের হয়ে দয়াল বাবার কাছে যায়, আছে না নাই? দয়াল বাবা রে দয়া করো আমারে, বলে না? বলা যাবে? কি বলতে হবে? দয়াল আল্লাহ রে দয়া করো আমারে। আমাদেরকে দয়া করে কে? আল্লাহ। সবাই বলেন কে? আল্লাহ। সে আল্লাহ বললেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন জাতি, মানব জাতি ইবাদতের জন্য তৈরি করলাম। আবার বিশ্বনবী বললেন, এই ইবাদতের সারমর্ম হলো দোয়া। যে দোয়াটা শুরুতে আপনারা আমার জন্য করেছেন, ইবাদতের নির্যাস, ইবাদতের জিস্ট, সামারি হচ্ছে দোয়া। ইবাদতের সামারি কি? দোয়া। জোরে বলেন কি? দোয়া। এজন্য দোয়া করার দরকার আছে না নাই? দোয়ার মধ্যে পাওয়ার আছে না নাই? দোয়ার ভেতরে ক্ষমতা আছে না নাই? এই ক্ষমতা দিয়ে দিয়েছেন কে? দোয়ার মতো যদি দোয়া করতে পারেন, চাওয়ার মতো যদি চাইতে পারেন, কান্নার মতো যদি কান্না করতে পারেন, ফরিয়াদের মতো যদি ফরিয়াদ করতে পারেন, রোনাজারির মতো রোনাজারি করলে ডাকে সাড়া দিবে কে? সে আল্লাহ বললেন, বান্দা আমি ইবাদতের জন্য তৈরি করলাম, আর ইবাদতের নির্যাস বানালাম দোয়াকে। নামাজ পড়লা, রোজা করলা, হজ করলা, যাকাত করলা, কিন্তু দোয়া করলা না, তাহলে আসল জিনিসটাই তুমি হারালা, ঠিক না? এজন্য বিশ্বনবী বলেন, দোয়া মুখুল ইবাদা। দোয়া হচ্ছে ইবাদতের মগজ, ব্রেইন। ব্রেইন ছাড়া মানুষ বাঁচে? জোরে বলেন বাঁচে? তেমনি দোয়া ছাড়াও আপনার ইবাদত হবে না। ইবাদতের মূল কথা হলো দোয়া। ইবাদত করলেন, তারপরে যদি দোয়া করেন, ইবাদতটা কবুল করে নিবে কে? এইজন্য প্রত্যেক নামাজের শুরুতে আমাদের দোয়া আছে না নাই? সূরাতুল ফাতিহার অপর নাম সূরাতুদ দোয়া। সূরাতুল ফাতিহার অপর নাম কি? সূরাতুদ দোয়া, মানে প্রার্থনার সূরা। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি। সূরাতুল ফাতিহায় আমরা আল্লাহর কাছে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখান। দোয়ার মতো দোয়া করলে কবুল করে কে? আল্লাহ।
মিসাইল মারলে যেমনি মিসাইল লক্ষ্য বস্তু ভেদ করে, দোয়ার মতো দোয়া করতে জানলে আপনার দোয়াও লক্ষ্য বস্তু ভেদ করে ফেলবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুমি আমার কাছে চাও, আমি চাইলে তোমার দোয়ায় সাড়া দেব। ঠিক কিনা? ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون। ও নবী, আমার বান্দার যখন জিজ্ঞেস করে সাআলাকা ইবাদি আন্নী, আমি কোথায়, আপনি বলেন আমি করিব, কাছে। যখন তারা আমার কাছে চায় তখনই ডাকে সাড়া দেয়। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় কোন চেম্বার 24 ঘন্টা খোলা নাই, সব সময় খোলা থাকে না। একটা দরবার সব সময় খোলা থাকে, এটা কার দরবার? রাত্রি যত গভীর হয় দুনিয়ার ঘরবাড়িগুলোর দরজা বন্ধ হয়ে যায় দোকানের শাটার নামে, আর রাত্রি যত গভীর হয় আল্লাহর রহমতের দরজা খোলে, আল্লাহর রহমতের শাটার উপরের দিকে ওঠে। ঠিক কি না? এজন্য চাইতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ বললেন গোলাম খবরদার নিরাশ হবি না, তোর পাপ যত বড় হোক আমার দয়ার সাগর তার চাইতেও বড়। তোর গুনাহ যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, রে বান্দা আমি আল্লাহর দয়া ভালোবাসা হলো আটলান্টিক মহাসাগরের সমান। তোর পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান, আমি আল্লাহর দয়া আকাশের সমান। ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। খবরদার আমার রহমত থেকে নিরাশ হয়ো না, আমার রহমত থেকে কাফির মুশরিক আর নাস্তিক ছাড়া কেউ নিরাশ হয় না। জোরে বলেন ঠিক কি না? শয়তান আল্লাহরে বলল আল্লাহ কেন আপনি জান্নাত বানালেন? আল্লাহ বললেন বানাবো না কেন? শয়তান বলল আল্লাহ জান্নাত বানিয়ে কোনো লাভ নাই, পারলে জাহান্নাম কয়েকটা বাড়ায়া বানান। আল্লাহ বলল কেন কেন? শয়তান বলল আল্লাহ একটা বান্দারেও তো আপনি জান্নাতে ঢুকাতে পারবেন না, আমি ধোঁকা দিয়ে দিয়ে সবগুলারে জাহান্নামে পাঠিয়ে দেব, একটাও জান্নাতে ঢুকতে পারবে না। তাফসীর মাহফিলে যেতে চাইবে ধোঁকা দিয়ে গানের আড্ডায় নিয়ে যাব, কোরআনের মজলিসে যেতে চাইবে ধোঁকা দিয়ে মদের আড্ডাখানায় নিয়ে যাব, সবগুলোরে আমি জাহান্নামী বানাবো। আল্লাহ বললেন শয়তান তুই আজীবন ধোঁকা দিবি, ওয়াসওয়াসা দিবি, আমার বান্দা নামাজ ছাড়বে, ভুল করবে, জুলুম করবে, অন্যায় করবে, হিন্দি সিনেমা দেখবে, কিন্তু তাফসীরুল কোরআনের মাহফিলে এসে আখিরি মুনাজাতে চোখের পানি ছেড়ে যখন একবার আমার বান্দা চাওয়ার মতো আমার কাছে চাইবে, আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেব। শয়তান বলল এত সোজা না, আমি ডান দিক থেকে ধোঁকা দেব, বাঁ থেকে দেব, উপর থেকে দেব, নিচ থেকে দেব, সামনে থেকে দেব, পেছন থেকে দেব, একটা বান্দারাও আপনি জান্নাতে ঢোকাতে পারবেন না। আল্লাহ বললেন তুই চ্যালেঞ্জ দিলি, আমিও তোর চ্যালেঞ্জ নিলাম। ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার মহানত্বের কসম, বান্দা আজীবন গুনাহ করবে, নামাজ ছাড়বে, অন্যায় করবে, অপরাধ করবে, মরার সময় মালাকুল মাউত এসে আমার বান্দার রুহটা টান দেয়, ওই টান দেওয়ার চোটে আমার বান্দা ব্যথা পায়, রুহ বের হওয়ার সময় গলা দিয়ে গর 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 শব্দ হয়, ওই গরগরানি শব্দের আগে একবার যদি আমার বান্দা চোখের পানি ছেড়ে আমার কাছে ক্ষমা চায়, আমি আমার বান্দার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেব। এজন্য আল্লাহ বললেন খবরদার, আমার রহমতের সাগর, দয়ার সাগর, মায়ার সাগর যে কত বড় বান্দা তুমি জানো না। এজন্য সব সময় আল্লাহর কাছে দোয়া করার দরকার, চাওয়ার দরকার আছে না নাই? সব সময় আমরা একজনের কাছে চাইবো, তিনি কে? আল্লাহ। আমরা জীবনে যত দোয়া করেছি কোনোদিন আল্লাহ কোনো দোয়া ফেরায় না। আপনি যখন যেভাবে যেই দোয়াটা চাইবেন কবুল করে কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। তিন ক্যাটাগরিতে আল্লাহ দোয়া কবুল করেন। জোরে বলেন কয় ক্যাটাগরি? ক্যাটাগরি নাম্বার 1, আপনি দোয়া করলেন আল্লাহ আমার এটা দাও, আল্লাহ সাথে সাথে দিয়ে দিবেন, কবুল করে নিবেন, আপনি যেটা চেয়েছেন পেয়ে যাবেন। আল্লাহ বলে ইয়েস আমি তোরে দেব, কারণ আল্লাহর কাছে নো নাই। জোরে কোন ঠিক কিনা? 2 নাম্বার ক্যাটাগরি, আপনি একটা বিষয় আল্লাহর কাছে দোয়া করলেন, চাইলেন, তখনও আল্লাহ বলবে ইয়েস, কারণ আল্লাহর কাছে নো নাই। আল্লাহ বলবেন ইয়েস দেব, তবে এখন না, পরে দেব। কখন দিলে আপনার সুবিধা, আপনার চেয়েও ভালো জানেন কে? আল্লাহ। আল্লাহ বলেন দেব দেব রে বান্দা, এখন নয়, পরে দিলে ভালো হবে, পরে আমি তোমারে দেব, পরে আপনাকে আল্লাহ সেটা দেবেন। 3 নাম্বার ক্যাটাগরি, আপনি আল্লাহর কাছে দোয়া করলেন, চাইলেন, প্রার্থনা করলেন, আল্লাহ বললেন এখনো দেব না,
পরেও দেব না, এই দুনিয়াতে দেব না রে গোলাম, জান্নাতের চাইতেও বড় জিনিস আমি তোরে দেব। তার মানে জীবনে যত দোয়া করেছেন কবুল করেছে কে? আল্লাহ। সব নবীরা বিপদে পড়লে চাইতেন কার কাছে? কোন নবী কোন বিপদে পড়ে কোন দোয়া করলেন? আল্লাহর কোরআনের মধ্যে দোয়াগুলো আছে না নাই? সাইয়েদনা আদম দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, ভুল করেছি, গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, তুমি যদি মাফ না করো আমাদেরকে মাফ করার কেউ নাই। যেরকম ঠিক কিনা? আমাদেরকে মাফ করতে পারে একজন, তিনি কে? আল্লাহ। আর জোরে বলেন কে? এই জন্য চাইতে হবে আল্লাহর দরবারে, আল্লাহর ঘর মসজিদে যে চাইবো, কোনো মাজারে যে যাওয়া যাবে না। কোনো মাজারে যাওয়া যাবে? খবরদার, কোনো মাজারে যাওয়া যাবে না। চাইবো আমরা আল্লাহর কাছে। এরপরে সাইয়েদনা ইউনূস নবী দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহ, আমি ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। বিপদ থেকে যদি তুমি আমারে রক্ষা না করো, রক্ষা করার মতো কেউ নাই। তিনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ, তিনটা অন্ধকারের ভেতরে আমি আছি। এক হলো মেঘের অন্ধকার, দুই হলো সাগরের ভেতরের অন্ধকার, তিন হলো তিমি মাছের ভেতরে অন্ধকার। কোন ঠিক কিনা? ইউনূস নবীকে তিমি মাছের পেটের ভেতরে ঢুকিয়ে দিল কে? তুমি ইউনূস নবীরে যখন খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইয়া দিলে ইসমে আজম দিয়া, প্রাণে ছিল যাহার ভয় সেথা পাইল যে আশ্রয়, শত্রুদেরই হাত থেকে বাঁচাইলে প্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। চিল্লা বলেন ঠিক না? আল্লাহ সাথে সাথে তিমি মাছের পেটের ভেতর থেকে সাইয়েদনা ইউনূসের দোয়া কবুল করে বললেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এই জন্য যখন আমরা বিপদে পড়ব চাইবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ। একদল আছে বিপদে পড়লে চায়, বিপদ সেরে গেলে আল্লাহরে ভুলে যায়, আছে না নাই? দেখবেন বাংলাদেশের সাথে ইন্ডিয়ার ক্রিকেট খেলা, 1 বলে 4 রান দরকার। ওই সময়ে যেই মেয়েটা পর্দার মধ্যে উলঙ্গ হয়ে লাফালাফি করছিল, এখন আর লাফালাফি করে না। এতক্ষণ হিন্দি গান ধরেছিল, দুম্মা চলে, এখন আর দুম্মা চলে বলে না। এখন দেখবেন ওই মেয়েটা মাথার মধ্যে পর্দা দিয়ে আল্লাহর কাছে মুনাজাত করে, বলে, আল্লাহ একটা সাইড দাও না, একটা ছক্কা দাও না। এরকম দোয়া মুনাজাত আছে না নাই? ওই মুহূর্তে সাকিব আল হাসান যখন ছক্কা মারে, আবার মাথার ওড়না ফেলে দেয়, আবার লাফ দিয়ে গান শুরু করে দেয়, দুম্মা চলে। তার মানে ছক্কা মারার আগেও দুম্মা চলে, পরেও দুম্মা চলে, মাঝখানে কামে লাগছে কারে? আরে জোরে বলেন কাকে? বিপদে আল্লাহরে স্মরণ করলেন, বিপদ চলে গেল, আল্লাহরে ভুলে গেলেন, মুমিন না মুনাফিক? আরে জোরে বলেন মুমিন না মুনাফিক? আল্লাহ বললেন, মুনাফিক যদি হও জাহান্নামের তলদেশে থাকে, আর মুমিন যদি হও কোরআনের সবগুলো কথা মানার দরকার আছে না নাই? কোরআনের কিছু মানলেন, কিছু ছাড়লেন, আপনি মুমিন না মুনাফিক? আল্লাহ বললেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনের কিছু মানবা, কিছু ছাড়বা, মুমিন না মুনাফিক? একদল কোরআনের সহজগুলা মানে, কঠিনগুলা মানে না, আছে না নাই? নরম নরম কথা মানে, গরম কথা মানে না, আছে না নাই? মিষ্টি খাওয়ার সুন্নত মানে, আল্লাহর রাস্তায় মাইর খাওয়া যে সুন্নাত, ওইটা মানে না, আছে না নাই? সুন্নাত নয় শুধু সুমধুর আলাপ, আর সুন্নাত হলো হুঙ্কারে গর্জন, ঠিক না? সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। সুন্নাত নয় শুধু পাগড়ি মাথায় দেয়া, আর সুন্নাত হলো অন্যায় বাধা দেয়া। জোরে বলেন না ঠিক না? মোহাব্বতে তার খালিদ মোর আলী, দুর্দিনে ও তুমি পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জোরে বলেন ঠিক কিনা? সুন্নাত যতগুলো